সারা জীবন যারা বলছে শিরক, সারা জীবন যারা বলছে নাজায়েজ, মঙ্গল শোভাযাত্রা এবং বৈশাখী শোভাযাত্রা হারাম, শিরক, বেদাত, নাজায়েজ, আজকে দেখলাম তারা মহা ধুমধামে রংতুলি খেলা খেলেছে। আর আমরা যখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঈদে মিলাদুন নবীর জুলুস করি, তখন তারা বেদাতের ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এবার প্রস্তুত থাকেন, এমন কোন জেলা উপজেলা বাদ থাকবে না, মিলাদুন নবীর আওয়াজ সারা বিশ্ব দেখবেন ইনশাআল্লাহ। এবার আমার প্রত্যাশা হলো ঢাকার বুকে সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক জশ্নে জুলুস মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের র্যালি পালন করবেন ইনশাআল্লাহ। কেউ যদি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, প্রয়োজনে সেখানে আমরা জবাব দিব, তখন তাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব, পহেলা বৈশাখের নামে তোমরা যে শোভাযাত্রা করলা, আমরা যখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা যখন মদিনার গম্বুজ বানিয়ে জুলুস করি, তোমরা ফতোয়া দাও। আর আজকে দেখলাম পয়লা বৈশাখের রব বসে দেখলাম তোমরা মিনার বানিয়ে মিম্বর বানিয়ে করতেছে, করো, অসুবিধা নাই। আমরা চাই যে কোনো র্যালি, যে কোনো মিছিল হালাল পন্থায় ইসলামের রীতিনীতি অনুসরণ করে করো, আমাদের আপত্তি নাই। কিন্তু তোমরা সারা জীবন বলছিলা এই পয়লা বৈশাখের নামে এইরকম র্যালি করা এটা দিল্লি এবং ভারতের সংস্কৃতি, তাই এবার তোমরা কেন করেছো? তোমরা জাতীয় মুনাফিকের পরিচয় দিয়েছো। বাংলাদেশ গাউসিয়া কমিউনিটি, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, দাওয়াতি বাণী বাংলাদেশ, সারা জীবন এই বাবা, আপনারা কি আমার সহজ সরল ভাষা বুঝতে পেরেছেন? আপনারা কি সহজ সরল ভাষা বুঝতে পেরেছেন? ভাষাগুলো ভুলে যাবেন না। আমরা চেয়েছিলাম সুন্দর করে মিলেমিশে সার্বজনীন ভাবে এক কথাই থেকে ইসলাম লালন করো। তোমরা সকালে বলবা এক কথা, বিকালে বলবা আরেক কথা, এইভাবে আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করবা। এটা একটা তামাশার দেশে পড়ে গেলাম নাকি? খুব কেয়ারফুল, এখনো সময় আছে। আমরা যখন ওই কোথায় ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কই, উনি যে বলছিল যে পহেলা বৈশাখের মুখে লাথি মারতে আমি জন্মগ্রহণ করেছি, তখন আপনার জাত বাইরা দিয়ে পুরা মহা দুমদামে ফোন করলাম, আপনি কই ঘুমাই গেছেন গা? নিজের বেলা হইলে আরাম, আরেক বেলা হইলে হারাম। এই সমস্ত প্রতিহিংসার রাজনীতি বন্ধ করুন। পয়লা বৈশাখ বলেন, স্বাধীনতা দিবস বলেন, বিজয় দিবস বলেন, কোনোটাই বেদাত না। প্রত্যেকটার একটা চেতনা আছে, দেশ ধর্ম বিভিন্ন দিন আছে, এগুলো যদি সরাসরি মোতাবেক পালন হয় এগুলো হারাম না। কিন্তু এতদিন হারাম বলছিলা কেন, এখন আবার আরাম বলো কেন? এটাই আমাদের প্রশ্ন। আমরা আহমদুল্লাহ সাহেব কই, এখন ওনাকে দেখতেছি না 3 দিন ধরে, 3 দিন ধরে ওনার খুঁজে পাইতেছি না। এখন সব হালাল হয়ে গেছে গা। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুস টাইলে লাড়ি লোলা লয়ে বইতে, আরে বড় নবীর আগমনে, নবীর আগমনে আমরা খুশি উদযাপন করব। কয়টা কি দলিল আসেনি? আরে বড় দলিল খোঁজো স্কিল লাগে রে বাবা। ওহন যে তোমরা করলে এটা কোন দলিল করছো? দেশের সংস্কৃতি, কয়টা দেশের সংস্কৃতি। তা আমরা জুলুস করি প্রেমের সংস্কৃতি। যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না, তাকে পেয়ে আমরা আনন্দ রেলি করব। এখানে দলিল খোঁজাখুঁজি করো, সমস্ত বেজাল বুঝা ফেলাইছি। তোমরা দেশের ক্ষেত্রে মুনাফিকে করতে পারবা, সব ক্ষেত্রে করতে পারো, শুধু নবী পাকের মহব্বতের বেলায় আসলেই শুধুমাত্র বিরোধিতা করো।
ফতোয়াবাজি করো। আজকে তোমাদের কারণে বিভাজনগুলো সৃষ্টি হয়েছে। আজকে যদি সব এক থাকতো, সব কাঁধে কাঁধে যদি আমরা মিলে যদি বিশ্ববাসীকে জানান দিতাম এই দিন আমার রাসূল এসেছে, এই দিন আল্লাহর হাবিব এসেছে, কাঁধে কাঁধ মিলে জানিয়ে দিতে পারতাম, তাহলে কতই না সুন্দর হতো। আজকের বৈশাখের বাহ বাহ কি সাজা। মোনামি ম্যাম ইউনিভার্সিটি একজন শিক্ষিকা, উনি হলো জাতির বিবেক, উনি একজন নারী। আপনি এইভাবে শাড়ি পরে মাথার চুল এলোমেলো করে আমাদের যারা হালাল পন্থায় করছেন তারা কি এগুলো দেখেন না? হ্যাঁ, এখন কানা, এখন সব যাই যেয়েছে। সামনের ব্যানারে হুজুররা না, পিছনের ব্যানারে হুজুররা, সামনের বাজারে নারীরা। বাইতুল মোকাররমের জায়গায় জীবনে কোনদিন মহিলারা দাঁড়ায় ওখানে মিছিল করতে পারে নাই। সেই জায়গার মতো জায়গার ভিতরে আপনারা সামনে নারীদেরকে রাখলেন, পিছনে আপনার হুজুররা দাঁড়াইলেন। আপনাদের লজ্জা থাকা দরকার। বিগত দিনে নারীদেরকে নিয়ে কত কুৎসারটনা করছেন আপনারা, নারীদের ব্যাপারে কত খারাপ খারাপ মন্তব্য করেছেন আপনারা। এখন সিআরের জন্য সব জায়গায় যে গেল। আমরা মা বোনদেরকে মূল্যায়ন রেখেই বলছি, মা বোনরা মা বোনদের মতো শালীনভাবে থাকবে, আমাদের আপত্তি নাই। তা আপনাদের আমার মতো মোল্লাদের এই যে মুনাফিকির কারণে আজকে অনেক ধরনের সমস্যা কেবল শুরু হয়েছে, আরো দেখবেন কত কামরা কামড়ি শুরু হয়। এদিন আমি বলছিলাম যারা বলে আমরা মাজারে গিয়ে সেজদা করি, এদেরকে বলছিলাম, এই জন্য চলে গেছি। ওরা বারবার জাতিকে বিভ্রান্ত করেছে, ওরা বারবার মানুষকে ধোঁকা দিয়েছে, মিসগাইড করেছে, মিথ্যা বলেছে, অপবাদ দিয়ে কথা বলেছে। সুন্নিদের সুমহান জায়গাকে কলুষিত করার জন্য রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস ফর্মুলায় রেখে ওরা স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য চেয়ারের লোভে একমাত্র বিগত দিনে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এখন এত বড় ইস্যু আছে, এই দেশের ইস্যু, দেশের ক্রাইসিস মুভমেন্ট, এই মুহূর্ত তাদের কোনো আওয়াজ নাই। বুঝতে গেলে তারা সারা জীবন যা করছে একমাত্র চেয়ারের জন্য আর বান্ডালের জন্য। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। তাহলে বলুন সাজদা পাওয়ার মালিক কে? আমরা কি মাজার গিয়ে সাজদা করি? তাইলে আমরা মাজার পূজারী বলেন কেন? এটা প্রশ্ন রাখলাম। যদি কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা হয়, যদি কেউ করে, সে আলেম কিনা দেখবেন। সাধারণ পাবলিক যদি করে তাকে ধরবেন, ধরে বলবেন যে বেটা তুই সাজদা করলে কি লাগে, তার কাছে জবাব পেলে জবাব দিব। আপনারা কিছু হইলে আপনাদের মতাদর্শের সাথে না মিললে আপনারা মেরে ফেলেন। দেশে আইন আছে না নাই? আর আইন আছে না নাই? তা আপনি আইন হাতে তুলে নিলেন কেন? এক বেচারা যদি মুরতাদ হয় কিংবা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, যেহেতু আমাদের এই বাংলাদেশ ইসলামী স্টেট না, তাহলে আপনি আইন হাতে তুলে নিলেন কেন? দেশে আইন আছে, আইনের সুশাসন আছে, বা আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে, আপনি হাতের মধ্যে আইন তুলে নিবেন কেন? বলে কেন? এখানে সে শরীয়ত বিরোধী কথা বলছে। কি বলছে? একটা কথা বলছে, এখানে আপনি যে ওকে মেরে ফেললেন, আপনি যে বাড়িঘর ভেঙে ফেললেন, আপনি যে এইভাবে কিছু হলেই যে 89টা 97টা মাজারকে ভেঙে ফেললেন, এগুলা কি কোনো কালচার হতে পারে? এগুলা কি 53 বছর বয়সে কেউ দেখেছেন? স্বাধীন হইছে না? কবর থেকে লাশ তুলে আগুন দা ফিরে লাগান, স্বাধীন হইছে। এই আল্লাহর ওয়াস্তে মুনাফিকি ছাড়েন, এই মুনাফিকি গুলো ছাড়েন, সোজা রাস্তায় আসেন। আপনাদের চরিত্রটা আমরা সব জানি। এই জন্য জবান খুলে বলুন, বলছে রাতের প্রথম গেটের মধ্যে ঈমান নিয়ে জিজ্ঞাসা করা হবে। ঈমানদার বলবে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, তোমারে দেখি নাই, আমরা তোমাকে না দেখে সেজদা করেছি। তোমার বন্ধু নবীকে আমরা মেনেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, ফেরেশতাকে বিশ্বাস করেছি, তাকদীরকে বিশ্বাস করেছি, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করেছি। এরপরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, প্রথম গেটটা অতিক্রম করে দ্বিতীয় গেটে যাবে।
যাওয়ার পরে আল্লাহ বলবেন তোমরা যে আমার গোলামি করেছো ওযু কিভাবে করেছো ওযুর হিসাব দাও। ওযু 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 আমরা দুনিয়ার মধ্যে ওযু করি তাড়াহুড়া করে, অথচ ওই সুইচ গেটের মধ্যে জিজ্ঞাসা করবে ওযু সম্পর্কে হিসাব দাও। আমরা ওযু করি কি করি না? আমরা অনেকে তাড়াহুড়া করে ওযু করি, অথচ আমার নবী আপনার নবী বলেছেন কেউ যদি ওযু করার সময় বিসমিল্লাহ বলে যদি ওযু শুরু করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। আরে বড় করে কোন আল্লাহু আকবার। ও হক কথা কইলে কি আগুন লাগে নাকি? অশান্তি লাগে? হ্যাঁ লাগুক। যা বলছি ভালো কথা কইছি, বাস্তব নতুন নগদ আছে, তাহলে পরে বুঝলে যাম গেলে কইলে। আল্লাহর হাবিব বলেন যারা ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু শুরু করব, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা শেষ হওয়ার আগ পর্যন্ত বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকবে। এরপরে যখন ওযু করার সময় দুইটা হাত ধৌত করবে, বন্ধুরা রে আমার, ও বড় করো এর বাবা, এবার ওযু করার সময় যখন হাতটা ধৌত করবে, ডান হাতের কবজি 3 বার ধৌত করবে, বাম হাতের কবজি 3 বার ধৌত করবে। আল্লাহর হাবিব বলেন এই হাতের কবজি দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে জমিনে ফেলে দিবে। ফজিলতগুলো শুনলে জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন, গুনাহ মাফ হবে। এরপরে আল্লাহর হাবিব বলেন কেউ যখন ওযু করার সময় তারতিবের সঙ্গে মুখের মধ্যে পানি দিবে, গড়গড়া করে করি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এ উম্মতের দল, তোমরা যখন কুলি করো গড়গড়া করে পানিটা ফালাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবান দিয়া যত গুনাহ করেছো সব গুনাহগুলো মাটির মধ্যে ছেড়ে ফেলে দিবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যখন ওযু করার সময় মুখমণ্ডল ধৌত করবে, এই চোখ দিয়া সে যত গুনাহ করেছে, ও বন্ধুরে আমার, ও চান্দিনার বাবা, এবার আমার নবী আপনার নবী বলেন এই চোখ দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দিবে। হায় রে ও বরকরের বাবা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হাবিবে দুজাহান বলেন কেউ যখন ওযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন আর জন্য আসমান নয় জান্নাতের 8টা দরজা খুলে দিবে। এই জন্য পুল ছেড়ে দ্বিতীয় গেটে জিগাইব ওযুর হিসাব দাও। বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ ওযু করেছি একমাত্র নামাজটাতে প্রবেশ করার জন্যে, নামাজের চাবি হইল ওযু। এবার যখন এই গেটটা পার হয়ে যাবে 3 নম্বরের গেটের মধ্যে জিগাইব নামাজের ব্যাপারে। এই নামাজ আমাদের সমাজে অনেকে পড়ে কিন্তু পড়ার মতো পড়ে না। এই নামাজের ব্যাপারে জিগাইব নামাজ কেন পড়ছো, নামাজ কিভাবে পড়েছো। বান্দা আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ এই নামাজ পড়েছি পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র তুমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। এ যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে জিগাইব। আজকে দেখেন হাসরের ময়দানে যখন আপনি যাবেন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর পুলসিতে ঘাটে গেলে 3 নম্বরে নামাজের কথা ধরবে, আবার কবর গেলেও নামাজের কথা ধরবে। আল্লাহর হাবিব বলে কবরের ভিতরে বেনামাজি যারা হবে
এদেরকে 3টা আযাব দেওয়া হবে। এর মধ্যে 1 নম্বর আযাব হলো কবরের ভিতরে যাওয়ার পরে 1 নম্বর আযাব হলো কবরের মাটি দুই পাশে চলে যাবে। দুই পাশে যাইয়া এমন জোরে চাপা মারবে গো, একেবারে ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরে বেনামাজি বলবে আল্লাহ, ও আল্লাহ, এই কবরের ভিতরে বেনামাজি হইয়া আসলে এত কঠিন আযাব হবে, যদি জানতাম কোনদিনও নামাজ ছাড়তাম না। আল্লাহ আরেকবার তুমি দুনিয়াতে পাঠাও। আজকে আমি যখন ঘরে আইসা ঢুকছি, আমি সাহেবুল বাইতকে বললাম, না রে তোরে তুইছি, তারে কইলাম, মুসিন মেয়েরে কইলাম, বাবারে আমার একটা যাই নামাজ দাও। ঘরে ঢুকলাম, এসব আজান দিল, নামাজটা বিছাইলাম, আর তারে বললাম, রাসূল বলছেন ঘরকে তোমরা কবর বানাইও না, মাঝে মাঝে ঘরের ভিতরেও নামাজ পড়ো। এই জন্য আল্লাহর হাবিব উৎসাহ করেছেন, তোমরা যখন মসজিদে যাইবা অন্তত সুন্নতটা হলেও ঘরে পইরা যাইও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। হ্যাঁ হোসেন, না ঠিক না? ঠিক নেই। এরপর আমার যুবক ভাইয়েরা, এখন প্রশ্ন হলো, কবরের মানুষটা জিজ্ঞাসা করবে, ও আল্লাহ, নামাজ না পইরা কবর আসতে যদি এত শাস্তি হবে, জীবনেও আমি নামাজ ছাড়তাম না, আর একবার তুমি দুনিয়ার মধ্যে পাঠাও, আমি নামাজ ছাড়ব না। আল্লাহ বলবে, না না, সুম্মা ইলাইহি তুরজাউন, না না, মরণের পর চলে আসলে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। বন্ধু গো, এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 3 নম্বর গেটে গেলে নামাজের কথা জিজ্ঞেস করবে। এই জায়গার ভিতরে আমার কিছু কথা আছে। আজকে খেলতে খেলতে হাসি তামসা করতে করতে নামাজ ছাইরা দেন, না না, আজকে ফজর নামাজটা ঘুমের ঘরের চোটে ছাইরা দিলেন, জোহরের নামাজের টাইমে নামাজ পড়বেন বলে ফজরের নামাজটা কাজা করলেন। এমনও হতে পারে অনেক যুবক আছে, অনেক যুবক আছে যে এই যুবকগুলো নামাজের আগে দুনিয়া থেকে হঠাৎ করে বিদায় হয়ে যায়। আজকে আমি বাড়ি থেকে রওনা দিলাম, কুটি সমনি পার হইলাম, একটা ফাঁড়ি থানা আছে, 2টা পুলিশ আমার ডাক দিয়া কয়ে, হুজুর আসসালামু আলাইকুম। আমি একটু দাঁড়ায় গেলাম, দাঁড়ানোর পরে গ্লাসটা নামাইলাম, নামার পরে, হুজুর কেমন আছেন? আমি বললাম ভালো আছি। হুজুর যদি কিছু মনে না করেন একটা ছবি তুলবো। ঠিক আছে আপনি তোলেন। গাড়ি থেকে আমি নামলাম, নামার পরে আবার জিজ্ঞেস করলাম, ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাবনা। ঠিক আছে ভাই, আপনি কোথায় যান? আমি বললাম চান্দিনা মাহফিলে যাই। হুজুর যদি কিছু মনে না করেন, আমি আপনার গাড়ি দিয়ে একটু দেবিদ্বার পর্যন্ত যাইতে পারেননি। আমি বললাম কেন? আমি বললাম হ্যাঁ যেতে পারবেন। কই হুজুর একটু আগে শুনেছি দেবিদ্বারে একটা ছেলে, একটা মা, ছেলে এবং মা সহকারে দুনিয়াতে অ্যাক্সিডেন্টে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লাশগুলো এখন দেবিদ্বারে আছে মসজিদের পাশে। আমি যাইয়া ওখানে যাইয়া কাগজপত্র গুছাইতে হবে, তাদের ঠিকানা নিতে হবে। তখন আমি ওনার গাড়ির মধ্যে তুললাম, তোলার পরে রওনা দিতে দিতে দেবিদ্বারে আসলাম। আমি বুঝাইতে চেষ্টা করলাম, একটা বাচ্চা বয়স বেশি হয় নাই, মেয়েটা মহিলাও তো জানতো না বাচ্চা সহকারে বিদায় হওয়া যাওয়া লাগবে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি কথা বলতেছি, এই মুহূর্তে একটা ব্যথা উঠে আমার মৃত্যু হয়ে যেতে পারে। আপনি রাতের বেলা ঘুমায় রয়েছেন, ঘুমের ঘরে আপনার কাছে আজরাইল আসতে পারে। আপনি রওনা দেশের বাজারে যাবেন, এই এসআই গাড়ির মধ্যে পয়সা কয়, হুজুর গত কিছুদিন আগে তার স্বামী বিদেশ থেকে খেলনা পাঠাইছে। আমার বলতেছে খেলনা পাঠানোর পর একটা লোকের কাছে পাঠাইছে, তার চাচার কাছে। এবার মহিলাটা রওনা হয়েছে যে তার চাচার বাড়ি থেকে খেলনা গোলা বাচ্চাকে নিয়ে আনবে, কিন্তু যাওয়ার পথে বাচ্চা নিয়ে যাইতেছে, হঠাৎ করে একটা গাড়ি এমন ভাবে বাচ্চাটার বাড়ি দিছে, একেবারে চাক্কার নিচে মাথাটা পইরা থেতলাইয়া কলিজা বের হয়ে গেছে। চিন্তা করছিনি
নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে। কেউ আগে মরবে কে পরে মরবে জানে না। দৌলত দিয়া ঘাটের কথা তো বলে যান নাই। ঈদের দিবসে বাস নিয়ে গেল 40-45 জন মানুষ। আরে ফেরিঘাটে যাওয়ার পরে মাত্র 5 সেকেন্ডে এত বড় বাসটা 45 জন মানুষকে নিয়ে 90 ফিট পানির নিচে চলে গেল। মানুষগুলা মারা গেল, কেউ জানে না এমন ভাবে মানুষ মারা যাবে। আমার বড় গরের বাবা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজকেও এলাকাতে একজন মারা গেছে বোধহয়। আল্লাহ যেন এদেরকে জান্নাতবাসী করে রে। আমার যুবক ভাইরা পায়ে হাত দিয়ে কইয়া দিয়া যায়, কবরে নামাজের প্রশ্ন আছে, হাসরের ময়দানে নামাজের প্রশ্ন আছে, মিজানের পাল্লায় নামাজের প্রশ্ন আছে, ফুলসিরাতের গেটের মধ্যে নামাজের প্রশ্ন আছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, খেলায় হেলায় জীবন ধ্বংস করে দিয়েন না। এই মুহূর্তে মারা গেলে আপনি কি জবাব দিবেন? এই মুহূর্তে মারা গেলে কি পুঁজি আছে আপনার কাছে যে হিসাব আল্লাহর কাছে দিবেন? এরপরে আমার নবী বলে, উম্মত নামাজের ব্যাপারে আল্লাহ জিগাইব। এবার প্রেমিকরা বলবো, আল্লাহ নামাজ পড়ছি জান্নাতের আশায় পড়ি নাই, নামাজ পড়ছি একমাত্র তোমাকে পাওয়ার আশায়, হাজিরা দিছি একমাত্র তুমি আমার রব, তুমি আমাদের সব, এই জন্য আমি হাজিরা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর খবর জানে। এখানে 2 নম্বরই কথা বলার সুযোগ নাই। আমি হজ করছি, আমি হাজি বলার সুযোগ নাই। আল্লাহ কইবে, তুই তো হজ করস নাই রে, একমাত্র হজ করছস মানুষের তোরে হাজি কইবার লাগা, তুই নামাজ পড়ছস মুসল্লি কইবার লাগা। আল্লাহ যখন অন্তর খবর সাথে জবানের সাক্ষী মিলে যাবে, আল্লাহ বলবে যাও, 3 নম্বর সুইচ গেট খুলে দেওয়া হবে। 4 নম্বর সুইচ গেটে যাবে। যাওয়ার পরে আল্লাহ জিগাইব, হজ করছিলা, হজের হাকিকত বর্ণনা করো। ও আল্লাহ, খানায় কাবা দুললাম তোমার জন্যে, তাওয়াফ করলাম তোমার জন্যে, সাফা মারওয়া তোমার জন্যে, হুকুম হাকাম তোমার জন্যে, পাথর মারলাম তোমার জন্যে, পাথর মারলাম তোমার জন্যে, কুরবানি করলাম তোমার জন্যে, আমার জীবন তোমার জন্যে, আমার মরণ তোমার জন্যে, আমার নামাজ তোমার জন্যে, আমার হজও তোমার জন্যে। আল্লাহর কাছে এমন ভাবে ঢক ঢক করে তার উত্তরগুলা দিয়ে দিবে, পুলসিরাতের উপরের ভিতরে একটা কম্পন তৈরি হয়ে যাবে। বান্দা বলে কি, বান্দা বলে কি, আমার আল্লাহর জৌল সেদিন কায়েম হয়ে যাবে। এখন হজের কথা আমার দেশের ভিতরে অনেক কষ্ট লাগে। অনেক মানুষ আছে তারা হজের মধ্যে যায়, যায় যায় শুধুমাত্র সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায়। এইগুলা করবেন না রে বাবা। যাবেন হজে যায় অন্তত পক্ষে একটু ভিডিও করতে পারেন, মা বাবার দেখাইতে পারেন, কিন্তু চূড়ান্ত মুহূর্তে প্রেমের সময় মোবাইলে আসক্ত হবেন না, প্রেম গোপন থাকবে। আরে আপনি যখন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেন, আপনি হয়তো ভুলে যান এই সাফা মারওয়ার সঙ্গে একটা ইতিহাস জড়িত আছে, কুরবানিটা সামনে আছে। একটা ওয়াকিয়া না বললে হক আদায় হবে না। আমি যখন আমার আম্মারে নিয়ে গেলাম সাফা মারওয়া, এই বেড়ার ছেলে যারা আছে এরা একদম মদিনাতুল মুনাওয়ারার কাছে থাকে। ও বন্ধুরে, আমার আম্মারে নিয়ে যখন আমি কাবাগর তাওয়াফ করলাম, এরপর সাফা মারওয়া গেলাম, বিশ্বাস করেন আমার আম্মার ডায়াবেটিস, কোমরে ব্যথা। কিন্তু আমি যখন দেখলাম সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে, আম্মা দেখলাম আমার আগে জায়গা। আমি যে গেলাম, আম্মা গো তুমি না হাঁটতে পারো না, তুমি দিয়ে আমার আগে যাও গা। ও পুত্রে, আমার হাজেরা কেমনে দৌড়ছে। হাজেরা যখন দেখলেন ইসমাইল আলাইহিস সালাম পানি নাই, স্তন শুকায়া গেছে, এখন সন্তানের পানি দরকার, জীর্ণ শীর্ণ একটা জায়গা, মরুভূমি, পানি নাই রে। এবার হাজেরা তাকায় দেখতেছেন একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে ঝর্ণার মতন পানি উঠতেছে। দৌড়াইয়া সাফা পাহাড়ে চলে গেছে, যাইয়া দেখে আসলে পানি নাই, রৌদ্রের তাপের কারণে বালুগুলা চিকচিক চিকচিক করতেছিল। ওই পানি, ওইগুলা দেখলেন, যাইয়া দেখেন কোনো পানি নাই। ওই সাফা পাহাড় থেকে আর একটা দৌড় মারলো, মারওয়া পাহাড়ের মধ্যে গেলেন, যাইয়া দেখলেন সেখানেও পানি নাই, অথচ বালু চিকচিক করছে ঝর্ণার মতন, আসলে পানি নাই। একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা, সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা, সফা থেকে মারওয়া। আল্লাহর দুনিয়ার জমিনে যত নিদর্শন আছে রে দেলওয়ারে, যত নিদর্শন আছে, সবচাইতে বড় নিদর্শন খানে কাবা। এই কাবার পরে আরেকটা নিদর্শন আল্লাহ কোরআনে বর্ণনা করছেন, ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ।
মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুইটা নিদর্শন। এই জন্য সাফা মারওয়া দৌড়লেন 7 বার আওলা কেশে পাগল বেশে শাড়ির আসলটা খেসরাইয়া বাবা ইসমাইলের জন্য পানির জন্য দৌড়লেন, কিন্তু লাস্টে পানি পাই নাই। না পাইয়া মা হাজেরা দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায়া কয় আল্লাহ ও আল্লাহ গো, স্তনের মধ্যে পানি নাই, দুধ নাই, জিহ্বার মধ্যে পানি নাই, মরুভূমির বালের মধ্যে কোনো ঝর্ণা নাই, আমার জাদুমণির পানি কোথায় থেকে পার করা? আল্লাহ জিবরাইল রে আমার ফাগরনির কাছে যাইয়া দোয়া কবুল হয়ে গেছি। দৌড়াইয়া সন্তানের কাছে গেল, যাইয়া দেখে মরুভূমির বালু যেখানে শুয়ায়া আনছিল হযরতে ইসমাইল আলাইহিস সালামকে পা গুলা লড়াইতাছে রে, পায়ের গোড়ালি থেকে আমার আল্লাহ শুষ্ক মরুভূমির বালুর নিচ থেকে ঝর্ণার পানি উতলাইয়া বের করে দিয়েছে। এবার হাজেরা পানি দেখা এমন ভাবে পানি উঠতেছে, ডান পাশে পানির বান দিলেন, পানি বাম দিকে যায়, বাম দিকে বান দিলেন, পানি মাথার দিকে যায়, মাথার দিকে বান দিলেন, পানি পিছন দিকে যায়, এমন ভাবে উঠতেছে। হঠাৎ করে হাজেরা পানির ডাক দেখে পানি থাম থাম বলতে দেরি পানিটা থেমে গেছে। গায়েব থেকে আওয়াজ আসে কয়া হাজেরা রে, আজকে যদি তুমি পানিরে থাম না বলতা ও হাজেরা, সারাটা পৃথিবীর জমিনের পানি গুলার আমি ঝমঝমের পানি দিয়া বাসায়া দিতা। ডাবের পানি বলো, পুকুরের পানি বলো, টিউবওয়েলের পানি বলো, বোতলের পানি বলো, সব পানি দাঁড়ায়া পান করা হারাম। আর ইসমাইলের পায়ের গোড়া দিয়ে যে পানিটা বের হয়েছে এই পানির নাম হলো জমজমের পানি। বিজ্ঞান বলতেছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে যে সুস্বাদু আর বিশুদ্ধ পানি হলো জমজমের পানি। দ্বিতীয় পানি হলো পীর শেফার পানি, 3 নম্বর পানি হলো পীর রাওয়াহার পানি, 1 নম্বর হলো জমজমের পানি। বন্ধু, পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম, আর জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাহ। আল্লাহু আকবার কোন না কেন? এই জন্য জিগাইবা হজ দি হিসাব দাও, ওই পুলসিরাতের উপরে হজ দিয়া বলবে আল্লাহ সব রুকন, সব আরকান, সব ফরজ ওয়াজিব আমি হজে পালন করছি, একমাত্র তোমার জন্য সুইস গেট 3 নম্বর গেট খুলে যাবে। 4 নম্বর গেট পার হওয়ার পরে 1 নম্বর ইমানের গেট, 2 নম্বর ওযুর গেট, 3 নম্বর নামাজের গেট, 4 নম্বর হলো হজের গেট, 5 নম্বর হলো দানের গেট। আজকে যে দান করতেছেন, অনেকে দান করছেন হয়তোবা, অনেকে তো দুনিয়ার জমিনে দান করে, মানুষ আমার দানবীর কইব, দানবীর কইব। আব্দুল জলিল সাহেব মেম্বার পদপ্রার্থী, তিনি দিলেন 10,000 টাকা, জোরে কোন মারহাবা। চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জলিল সাহেব, তিনি দিলেন নগদ 10,000 টাকা, জোরে কোন মারহাবা। এ দান যে করছে কি লেগা? ও হুজুর, মানুষ আমার দানবীর কইব এই জন্য না, দান করছি একমাত্র আল্লাহর জন্যে। ওই ফুলসিরাতের গেটের মধ্যে মানুষ যায় বলবে আল্লাহ দান করছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আরে বাবা, আল্লাহ তো ভালো করে জানে রে কার সন্তুষ্টির জন্য বান্দা দান করছে। যদি না হইতো ওই গেটের মধ্যে দরা খাইয়া যাইতো। আল্লাহ বলে না, তোমার দানে আমি সন্তুষ্ট, আমি ধন দিয়া মন পরীক্ষা করি, আমি আল্লাহ দন দেওয়ার মালিক, আমি আল্লাহ সে দেওয়ার মালিক।
মালিক। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবার ধন সম্পদ দিলে কি হবে জানেননি? দান করলে কি হবে জানেননি? আসলে দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। ও বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে এক প্রকার হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। বান্দা দানের হিসাব দাও। ও আল্লাহ, যা দান যা দিয়েছো সব তোমার সন্তুষ্টির জন্য আমি তোমার পথে ব্যয় করে দিয়েছি। এবার 5 নম্বর সুইচ গেট খুলে যাবে। 6 নম্বর সুইচ গেট হলো আত্মীয়তার সম্পর্ক। ও বন্ধুরে, আজকে কিছু হলে সংসার নষ্ট করার জন্য পাগল হয়ে যায়। আজকে কিছু হলে আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করে। আরে খালাম্মার বাড়িতে যায় না, জেডির বাড়িতে যায় না, নিজের রক্তের বাড়িতে যায় না, চাচার বাড়িতে যায় না, শ্বশুর বাড়িতেও যায় না। এমন ধরনের অনেক মানুষ আছে আত্মীয়তা সম্পর্কে গাফেল। অথচ আমার নবী, আপনার নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতের মধ্যে যাবে না, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে যাবে না। এবার বান্দা ডাক দিয়ে এবার আল্লাহ রহম, মানে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছি একমাত্র তোমার জন্যে। আল্লাহ, কাহার সঙ্গে আমি কটু কথা বলি নাই, সমাজের কাহার সঙ্গে বলি নাই, ঘরের কাহার সঙ্গে কটু কথা বলি নাই। আমার জীবনটা কাটাইছি একমাত্র তোমার বিধান মেনটেন করে। আল্লাহ, আমি নামাজ পড়েছি, আমার পরিবারকেও বলেছি, আমি সম্পর্ক ভালো রেখেছি সবার সঙ্গে, ব্যবসা ক্ষেত্রে ভালো রেখেছি, রাজনীতি ক্ষেত্রেও ভালো রেখেছি, আত্মীয়তার ক্ষেত্রে ভালো রেখেছি, সমাজের গুণেও ভালো রেখেছি। আপনারা জবান করে বলুন, আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না? এবার আসো, খেলা হবে হক। হক মাইরা খাওয়াই না আসেনি? কথা কই না আছে? আর হক মাইরা খাওয়াই না আসেনি রে? এই বর করে ফুলা ভান্ডি কই আছে? আমার ফুলা ভান্ডি কই? বর করে ফুলা ভান্ডি আসেনি? হাত তোলে না গেলে গা। ও সব মুরব্বি, সব মুরব্বি। জিন্দাবাদ জিন্দাবাদ পাড়া যুব সমাজ জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নাতুল ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ দাওয়াত ইমানি জিন্দাবাদ বিল্লাহ লইবেন। আছে, ঠিক আছে। বিলাল ওই ইয়ার নিয়ে যাও, ওই যে দোলাল বাইরে জান জান জান। আল্লাহু আকবার কোন কি লাগে? আল্লাহু আকবার। আমার কথা কি রাগ করতেছেন? বাইডা মরে গেলে গা বাতিজার হক মাইরা কে বলে গা সাসা রেডি হয়ে যায়। কথা সঠিক নি? বাবা এর বাইরের বউটা যা আসিন, বাইডা মরার পর যে বাইরের বউটা আসিন, এটারে কুত্তা বিল্লা মূল্যায়ন করে না, বাতিজাইত্রীর কুত্তা বিল্লা মূল্যায়ন করে না। সম্পদ দখল করে খায়, হক মাইরা খায়। আসিনি 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 আসিনি, এই হক মাইরা খায়। আল্লাহ বলছেন, আমি 2টার গুনাহ মাফ করতাম না। 1 নম্বর যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করে, আর 2 নম্বর যারা হক মেরে খায়। বান্দার হক মাইরা খাওয়াইন না লোক আছে না নাই? আসিনি আপনার এলাকায়? গামলা বইরা খাওয়াইন না আসিনি? সাবধান, হক মাইরা খাইবেন, দেখবেন ফুলসিরাতে আটকায় যাইবেন। খবরদার, বাপের ঘরে সন্তান হইছেন, জুলুম করেন না। বড় ভাই যেটা ভাইব, ছোট ভাই এটাই ভাইব, মাইজলা ভাইটা এটাই ভাইব। সিনিয়র জুনিয়র হওয়ার কারণে কেউ কম বেশি কিন্তু ভাইতো না। ভাই যদি বাপের ঘর হয়, সন্তান যদি 3টা হয়, 3টা কিন্তু পাবে, সম্পদটা সমান তালেই পাবে, মেয়েরাও কিন্তু পাবে। এই যারা সংসারে যে বোন আছে, এদের সম্পদ তো দেওই না, বরং ফিডো মোড় দেয়া কই গো আইবা যাইবা খাইবা, আর আমরা থেকে কি তা নিবা। কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? হাসতে হাসতে বইনের ভিডিও মোর দালাইছ, বইনার বাইয়ের কারণে কিছু কন আর কি না কইলো, যদি মনে মনে গিট্টুটা দিয়া রাখে গবাদি যা, মনে রাখবা ফুল ছেড়ে গেলে উফাই থাকতো না। কথা কন ঠিক না বেঠে? রাসূল বলছেন, আল্লাহ সব মাফ করে দিবে ইচ্ছা করলে, কিন্তু যারা আল্লাহর সঙ্গে শরীক করে, যারা বান্দার হক মাইরা খায়, শুধু সন্তান হিসেবে না, আপনি যে আরেকবারের হক মাইরা খান, আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। এই জন্য আওয়াজ করে বলুন, হক মাইরা খাবো আমরা? আরো জোরে, আরো জোরে। সুদখোর তো বইরা গেছে,
মনো একবারে বেস্ত লিস আর কি, একবারে এমন ভাবে খা ফুল ফুল গরিবের ফেরো লাতি দিয়া খাইনি খাইনি খাইনি। এখন বলুন সুদ খাওয়া কি হালাল না হারাম? এই হারামের পক্ষে কে কে আছেন হাত তোলেন। হ্যাঁ শুনেন, আজকে থেকে ওয়াদা করেন আমরা হারাম খাবো, আর জোরে কইতে হারাম খাবো, হক মাইরা খাবো, নামাজ ছাড়বো, আল্লাহর সঙ্গে শরীক করব, বাস। এই পর্যন্ত ওয়াজটা বুঝছেন নি? আর যদি আপনি উত্তর দিতে না পারতেন, নিচে কি কথা কন, নিচে কি, তাইলে উপায় আসেনি আর নিদানের শেষ ঘাট, ওইলে বাগান নাইলে গর্ত, ঠিক আছে নি? তাহলে আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন নামাজ ছাড়বো, আমরা কোনোদিন হক মেরে খাবো, আমরা কোনোদিন সুদ খাবো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আর বড় করে বলে আমিন। কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন, খোলা আকাশের নিচে। আচ্ছা বাদ তো, প্রশ্ন মশ্ন বাদ, অতলা প্রশ্ন করিস না। অর্ধেক কথা কয়ে লিয়েছি, সুদ করে অর্ধেক কথা কয়ে লিয়েছি। আল্লাহু আকবার জোরে কোন, আওয়াজ করে বলুন আমরা হালাল খাবো, হালাল হারাম। তবে দুইটা কথা সিহন কথা কয়ে দিয়া যায়, আমার ওয়াজও ভাল লাগে, অনেকে লাগেনি। 22টা বছর ধরে চিল্লাইতেছি, এই 15টা বছর করে বেশি চিল্লাইছি। ওকর ম্যাক্সিমাম প্রায় 21 বছরই প্রধান অতিথি, যেখানে যাই ওয়াজ পরে গরম লাগে। যখন ছোট আসলাম তখনও আপনি পরে কই দিন, এত ছিলেন যে চিল্লাইলাম। একটা শক্তি আমার আছে, এটা হইলো আমার মায়ের দোয়া। কি দোয়া? চেয়ারম্যানটা কই না কার দোয়া? কবে মায়ের দোয়া। মার দোয়া সারা কেউ কিছু হতে পারে না। মার দোয়াই হিরো হয়, মার বদ দোয়াই জিরো হয়। এ কথা কোন ঠিক না বেটে? মা বাপের কষ্ট দিয়া তাহিরের দাওয়াত কি রাইন না দেশি মুরগি খাওয়াইবা, আর মনে করছে আল্লাহর লামাই লাইছো। ওরে বাপ রে বাবা, তো সোজা জিনিস না। রাসূল বলছেন মা বাবার যারা কষ্ট দেয় সেজন্য আল্লাহরে কষ্ট দেয়। মা বাপরে কষ্ট দেয় এমন লোক আছে না নাই? খালি বাপটা দুঃখ করলে কইতারে না তোর কারণে, সমাজের ডরে, সমাজের ইজ্জতের ডরে কিছু কয় না। নাহলে বাপটা যে রৌদ্রের মধ্যে ফুইরা ফুইরা যেইভাবে লেখাপড়া করাইছে, যেইভাবে পরীক্ষার ফিটি দিছে, যেইভাবে চাহিদা পূরণ করছে, এর 4 ভাগের 1 ভাগ তুমি করছো না। না কইরে বাপরে যে জারিটা মারো, বাপকে পুত্রে তোর জারিটা শুনলে মনে হয় কই যারা ফাইটটা ফাইটটা জাগারে। খালি ইজ্জতের ডরে দোকান ভাড়া কনা, খালি ইজ্জতের ডরে কনা। কেমনে কিন্তু কইতাম বুঝতেছে ব্যাপারটা। যদি তোর মধ্যে পাগল হইতো তাইলে গিয়ে কই লইলে আমার ফুতে আমার খাওয়া না, আমার ভিন্দা না। বাপের একটা সম্মান আছে, মুরব্বি বেড়ার সম্মান আছে, মুরব্বি বেড়াও ইজ্জত ধরে রাখে। আর তুমি বাপে একটা দমক দিলে ওই ভাষের বাড়ি সর্দার লয়ে আইছো বাপের বিরুদ্ধে বিচার করতা। আরে গলাস তো মারো মারো না সিন্ডে। সারাটা জীবন কাটালে করতে করতে। খবরদার যুবক, আপনাকে বলছি, আমি তাহিরিকে যদি 30 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকো, মা বাবার মনে কখনো কষ্ট দিতে পারবেন না। রাজি আছি সবাই? কারা কারা রাজি হাত দিলে দেখান গেলে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামান, হাত নামান। 2 নম্বর, যাই করেন যুবক ভাইরা, নেশা করেন না। নেশা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, নেশা একটা গজবে রূপান্তরিত হয়েছে।
নেশার কানে ফুলাফান ভবিষ্যৎ কি করবো এটা ঠিক স্থির করতে পারে না। হ্যাঁ বিদেশ গেল ভাল লাগে না, হ্যাঁ বিয়া করলো ভাল লাগে না। নেশা করতো নেশাখোর যার কোনো মাথা থাকে না। কথা কোন ঠিক না বেটি? নেশার কারণে মেধা শূন্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আওয়াজ করে বলুন, আমরা কি নেশা করব? নেশা করব? হারাম খাইবো? মা বাপের মানে কষ্ট দিব? যাই করেন না করেন মুনাফিকি করা যাবে। আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কর। একটু জিকির করতেই না? আপনারা এলাকাকে জিকির পছন্দ করেন? আহা, তাহলে একটু জিকির করি। কি করেন আপনারা? আমি যে গাছ কইছি 7টা গাছ মন থাকবো নি, তো উজু করার সময় সাবধানে উজু করেন আর ইমানটা ঠিক রাখেন। ইমানে যদি না ঠিক দেন, প্রথম যে ইমানের প্রশ্ন করছে, ইমানের পরীক্ষা যে ফেল করতেন, ফি নারি জাহান্নামা খালিদিন, আর সামনের সুইচ গেট যেমন লাগতো না, ইহানুই শেষ। এই জন্য প্রথম প্রশ্ন ইমান, ইমান, ইমান। ইমান আছে, আমলের দাম আছে, ইমান আছে, রোজার দাম আছে, ইমান আছে, হজের দাম আছে, ইমান আছে, যাকাতের দাম আছে, ইমান নেই কুছ ভি নেই। কথা ক্লিয়ার? তাইলে একটু মহান রবের মহব্বত একটু জিকির করেন ইনশাআল্লাহ। এটা মহব্বতে জিকির করেন।